প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 34 থেকে 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, স্ক্রিনে অঙ্কটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের 5 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা সংখ্যা দেওয়া আছে। দেখো, 6, 8 এবং 12। আমরা এর আগে পর্যন্ত কিন্তু দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করছি এবং আমরা লসাগু নির্ণয় করাটা শিখে আসছি যে দুইটা সংখ্যা দেওয়া থাকলে দুইটা সংখ্যার আমরা গুণিতক নির্ণয় করব। গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক সবচেয়ে ছোট যেটা হবে সেটা হবে আমাদের লসাগু। তো তিনটা সংখ্যার কিন্তু আমরা একইভাবে করব। এখানে তিনটা সংখ্যার ক্ষেত্রেও আমরা গুণিতক নির্ণয় করব। তাহলে দেখো, 6, 8 এবং 12 দিচ্ছে, নিচে করে দিছে। আমি এটা শুধু বলে দিচ্ছি, তোমাদেরকে একটু দেখা দিচ্ছি, মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারবে। আমরা দুই সংখ্যার লসাগু নির্ণয় করা শিখেছি, তাহলে তিন সংখ্যাটা কিভাবে করব? একইভাবেই আমরা করব। আমার মনে হয় প্রথমে তিনটি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপরে সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে দেখো, 6, 8, 12। তাহলে এই যে 6, 8 এবং দেখো 12, তিনটা। তাহলে 6 এর গুণিতক আমরা জানি, 6 কে 6, 6 দুগুণ 12, 3, 6, 18, এগুলো হবে 6 এর গুণিতক। আমি একটু বের করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে 6 এর গুণিতক গুলো কিভাবে এসে। দেখো, 6 কে 6, 6 দুগুণ 12, এই যে এগুলো কিন্তু হচ্ছে আমাদের গুণিতক। গুণ করে যে মানগুলো আমরা পাচ্ছি পর্যায়ক্রমে করবে। 3, 6, 18, 4 ছক 24, 5 ছক 30, 6 6 36, 6 7 42। তাহলে দেখো, এই যে এগুলো হচ্ছে আমাদের গুণিতক। আমরা এখানে বেশ কয়েকটা গুণিতক বের করছি। একইভাবে আমরা পাশাপাশি 8 এরও গুণিতক এইভাবে বের করবো, যেহেতু আমাদের তিনটা সংখ্যা দেওয়া আছে, 6, 8 এবং 12। তাহলে 8 এর করলে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। এখানেও আমরা দেখো 48 পর্যন্ত গুণিতকের মান বের করলাম, বেশ কয়েকটা। একইভাবে আমরা 12 কয়েকটা করব। দেখো, 12কেও আমরা 1 দিয়ে গুণ দেবো। 12 কে 12, 12 দুগুণ 24, 3 12, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। দেখো, আমরা এখানেও বেশ কয়েকটা বের করছি। এগুলো হচ্ছে আমাদের গুণিতক। এখন আমরা এই গুণিতক গুলোর মধ্যে দেখবো যে সাধারণ গুণিতক। আমরা জানি যে সাধারণ গুণিতক কোনটা হবে, যেটা দুইটা বা তিনটা। এখানে আমাদের তিনটা সংখ্যা দেওয়া আছে, 6, 8 আর 12। এই তিনটা সংখ্যার যে গুণিতক গুলো আছে, এই গুণিতক গুলোর মধ্যে যে মান তিনটার মধ্যেই থাকবে, একই মান তিনটার মধ্যেই থাকবে, সেটা হবে আমাদের সাধারণ গুণিতক। আমরা জানি। তাহলে 6, দেখো এটার মধ্যে 6 আছে, এই দুইটার মধ্যে কিন্তু 6 কোথাও নেই। এটার মধ্যে 12 আছে, এই 8 মধ্যে কিন্তু কোথাও 12 নেই। 12 মধ্যে আছে, কিন্তু তিনটার মধ্যেই থাকা লাগবে। সাধারণ গুণিতক তিনটার মধ্যে থেকে নিলে তিনটার মধ্যেই থাকা লাগবে, 8 মধ্যে নেই মানে হবে না। 18 দেখো, 6 মধ্যে আছে, কিন্তু 8 মধ্যে নেই, তার মানে হবে না। 24 দেখো, 6 মধ্যে আছে, 24 দেখো 8 মধ্যেও আছে। এবার আমরা দেখবো 24 দেখো 12 মধ্যেও আছে। তার মানে 24 সংখ্যাটা কিন্তু আমাদের তিনটার মধ্যেই আছে। এটা সাধারণ গুণিতক হবে একটা। এখানে দেখাই দিছে 24, দেখো 24, 24, 24 তিনটার মধ্যেই আছে, এটা সাধারণ গুণিতক। আবার 48, 48, 48, এটাও তিনটার মধ্যেই আছে, এটাও সাধারণ গুণিতক। তাহলে আমরা যেই যতগুলো গুণিতক এখানে নির্ণয় করছি, আমরা বেশ অনেকগুলো গুণিতক নির্ণয় করছি। এই গুণিতকগুলোর মধ্যে 24 এবং 48, দেখো এই দুইটা সংখ্যাই কিন্তু সাধারণ গুণিতক। তাহলে 6, 8 এবং 12 এর সাধারণ গুণিতক আমরা এখানে কি লিখতে পারি? দেখো, এখানে লিখতে পারি 24 আর হচ্ছে 48। তাহলে 24 আর হচ্ছে 48। এরপরে কিন্তু আমরা যদি নির্ণয় করি, আরো সাধারণ গুণিতক বের হবে। দেখো, ডট ডট দেওয়া আছে, এর মানে কি? এই যে আমরা 48 পর্যন্ত করছি, 48 এর পরে 6 48, 6 নং 54, তারপরে কত 6 10 60, 6 11 63, এইভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে।
এভাবে কিন্তু আমাদের গুণিতকও চলতে থাকবে সবগুলোর। একইভাবে আমরা পরবর্তীতে এইভাবে আরো গুণিতক বের করলে এর মধ্যে থেকে আরো সাধারণ গুণিতক পাবো, কিন্তু আমাদের এতগুলো করা লাগে না, আমরা জাস্ট কয়েকটা গুণিতকের মধ্যে প্রথমে আমরা একটা সাধারণ গুণিতক করলে আমরা এই পর্যন্ত করলেই হবে আমাদের। দেখো 24 24 24, এই যে আমরা একটা সাধারণ গুণিতক পাইছি, সর্বপ্রথম আমরা যে সাধারণ গুণিতকটা পাবো সবগুলোর মধ্যে থেকে, দেখো 48 আমরা পরে পাইছি, আমরা কিন্তু আগে তিনটার মধ্যে আগে কত পাইছি, 24 পাইছি সাধারণ গুণিতক। তিনটা, দুই বা ততোধিক সংখ্যার যখন আমরা এইভাবে লসাগু নির্ণয় করব এবং সবগুলোর মধ্যে থেকে প্রথম যে সাধারণ গুণিতকটা পাবো এটাই কিন্তু আমাদের লসাগু হবে, কারণ এটাই কিন্তু সবচেয়ে ছোট, এরপরে যেগুলো পাবো এগুলো কিন্তু বড় সাধারণ গুণিতক হবে। আমাদের লসাগু কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা হয় সেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে লসাগু বলা হয়। তাহলে 24 তিনটার মধ্যেই আমাদের আছে, তাহলে 6 12 ও 6 8 12 এর লঘিষ্ঠ মানে ছোট সাধারণ গুণিতক কোনটা, 24, তাহলে তার মানে লসাগু হবে 24। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তীতে কিন্তু আমাদের আমরা গুণিতক নির্ণয় করে একইভাবে লসাগু তিনটা সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করা লাগবে। তো আমরা পরবর্তীতে এত বড় না করে জাস্ট এই যেটা বললাম যে আমাদের তিনটার মধ্যেই মিল থাকবে, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এই যে 24 পর্যন্ত, এতটুকু পর্যন্ত করলেই হবে, করে আমরা লসাগু নির্ণয় করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা বাসায় নিজেরাও এটা আবার একটু নিজেরা প্র্যাকটিস করবে।